তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে সব দল একমত জানালেন আলী রিয়াজ। সংস্কার ইস্যুতে বিএনপি আরও ছাড় দেবে বললেন তারেক রহমান। মানিকগঞ্জের সাবেক এমপি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় গ্রেফতার। নিয়োগ বাণিজ্য দুর্নীতি সহ আছে 2 মামলা। রাজবাড়ী গোয়ালন্দে পদ্মায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। পরিবার পরিজন নিয়ে বিপাকে জেলেরা, পেশা পরিবর্তন করছেন অনেকে। এবং কুষ্টিয়ার সরকারি হাসপাতালে রোগীদের খাবার সরবরাহে 9/6 অভিযোগ। ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তবে তত্ত্বাবধায়ক ব্যবস্থার কাঠামো নিয়ে আলোচনা চলমান বলে জানান তিনি। কমিশনের বৈঠক শেষে বুধবার বিকেলে তিনি জানান, চলতি মাসেই জুলাই ঘোষণাপত্র তৈরি করা সম্ভব হতে পারে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় দফার 8ম দিনের এ বৈঠক। আলোচনা শেষে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবিত সুপারিশসমূহ তুলে ধরেন গণমাধ্যমের সামনে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা, জুলাই সনদ সহ তাদের সুপারিশগুলো তুলে ধরেন এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আগামী দিনে যদি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আবার যখন আলোচনা হবে, তখন আশা করি আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। আমরা অন্তত 6টা বিষয়ে যদি একমত হতে না পারি, রাজনৈতিক দল হিসাবে, জাতি হিসাবে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তত্ত্বাবধায়ক ব্যবস্থার রূপরেখা, সংস্কার প্রস্তাবে নিজেদের সুপারিশসমূহ তুলে ধরেন জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 1982 সালেই আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খান সাহেব সাংবাদিক সম্মেলন করে এই তত্ত্বাবধায়ক সিস্টেমের কথা প্রপোজ করেছিলেন। আমরা ঐকমত হয়েছি একটা বিষয়ে, যেটা ডিলিমিটেশনের ব্যাপারে আমরা বলেছিলাম। আর এখানে তত্ত্বাবধায়ক আবার ফিরে আসবে, এটা ব্যাপারে আমরা সব একমত হয়েছি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা, নির্বাচনী এলাকা সীমানা সহ সংস্কার ও জাতীয় ঐক্য ইস্যুতে বিএনপির অবস্থান জানান সালাহউদ্দিন আহমেদ। কোনো বিষয়ে যাতে আমাদেরকে এইরকম অবস্থায় না যেতে হয় যে জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে আমরা যেন সমস্ত বিষয়ে একমত হতে না পারলেও ম্যাক্সিমাম বিষয়ে, মেজর ইস্যুসগুলোতে যাতে আমরা একমত হতে পারি, সেই বিষয়ে যেন আমরা যাই। 131টা সুপারিশ যেটা দিয়েছিল এই সংস্কার কমিশন, সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশন, সেখানে আমরা লিখিতভাবে প্রত্যেকটা দফাওয়ারি জবাব দিয়েছি, মতামত দিয়েছি, আলোচনা করেছি, একমত হয়েছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি তুলে ধরেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আলোচনায় বড় রকমের সাফল্য অর্জিত হয়েছে, একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেটি হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিষয়। বাংলাদেশের সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেন এবং একটি সুনির্দিষ্ট ঐকমত্য আছে। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে বলেও জানান তিনি। আমরা জুলাই মাসের মধ্যে একটা সনদ, জাতীয় সনদ তৈরি করতে পারব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সংস্কার ইস্যুতে বিএনপি অনেক ছাড় দিয়েছে, প্রয়োজনে আরও ছাড় দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন। খোকন হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারেক। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিকী সম্মেলন ঘিরে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। বুধবার সকালে সম্মেলন উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বিকেলে দ্বিতীয় অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কার ইস্যুতে বিএনপি অনেক ছাড় দিয়েছে, প্রয়োজনে আরও ছাড় দেবে। নির্বাচন ঘিরে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, সেই দিকে নজর রাখতে হবে। আমরা কিভাবে দেশের আইন শৃঙ্খলাকে ঠিকভাবে সংগঠিত করতে পারে, মানুষ শান্তিতে থাকতে পারে, দেশের বিচার ব্যবস্থা কি হবে। অথচ রাজনৈতিক দল যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করে, তারা তাদের এই কথাগুলো, এই বার্তাগুলো তারা মানুষের কাছে নিয়ে যেতে চায়, নিয়ে যায়। তারা
নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, যে কোনো মূল্যে দলের সুনাম রক্ষা করতে হবে। কেউ দলকে ক্ষতিগ্রস্ত করলে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নেতাকর্মীরা সুশৃঙ্খল থেকে নেতাকর্মীরা ধৈর্য ধারণ করে দলের প্রতি কমিটমেন্ট রেখে আমরা যদি একটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি সেটি প্রমাণ করে, আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি সেটি প্রমাণ করে আজকে এই 1511 জন কাউন্সিলর একত্রিত হয়েছেন। এই সময় খুব শীঘ্রই দেশে ফেরার আশাও জানান তারেক রহমান। সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ টিবি পুলিশ। বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেফতারের কথা জানান ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে 2টি মামলা রয়েছে। এসব মামলায় আজ থেকে তা আদালতে পাঠানো হবে। দেশ বিদেশে রাজবাড়ির গোয়ালন্দের ইলিশের সুখ্যাতি থাকলেও এখন পদ্মায় দেখা মিলছে না ইলিশের। এতে করে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন ইলিশ মাছের উপর নির্ভরশীল জেলেরা। অনেকেই পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। বর্ষা মৌসুমে পদ্মায় ইলিশের অবাধ চলাচলের কথা থাকলেও এ বছর পদ্মায় ইলিশের দেখা নেই। তাই মহাজন আড়তদারদের কাছ থেকে দাদন নিয়ে জাল ও নৌকা তৈরি করা জেলেদের জীবন কাটছে খেয়ে না খেয়ে। দিনে দিনে তাদের বাড়ছে ঋণের পরিমাণ। এমন বাস্তবতায় ইলিশ শিকারী জেলেদের চলছে চরম দুর্দিন। অনেকেই বিকল্প পেশায় চলে যাচ্ছেন। তাই দিন দিন পদ্মা নদীতে হ্রাস পাচ্ছে জেলের সংখ্যা। আমরা কিস্তি মিস্তি তুলে আমাদের আর জান বাঁচে না। এখন গাঙে বড় মাছ মারি, বড় মাছও পাওয়া যায় না। পাঙাশ, ইলিশ, কাতল এইগুলো আমরা মারি, গুড়ে মাছ আর মারিবার পারি না। গাঙে কত ইলিশ পাচ্ছি, এখন ইলিশই নাই, এখন পাওয়াই যায় না। খুব কষ্টে চলতেছি আমরা। আরতদার কাছে টাকা পয়সা নিছি, এগুলি আরতদারের কাছে ঋণ হওয়া গেছে। ঋণ মিন আমরা কোনো সোজার বাদ দিয়েছি। তেল খরচ, সিগারেট, পান, বিড়ি, সিগারেট নিয়ে এখন ভাগিরে মাছ না ফেলে ভাগিরে চলে যায়। আমরা না মহাজন, আমরা কোনোভাবেই চালা পারতেছি না। নাব্যতা সংকট থাকায় ইলিশের বিচরণ কিছুটা কম হয়ে থাকে বলে জানান মৎস্য কর্মকর্তা। উজানের যে ঢলগুলো আসতেছে সাথে প্রচুর পরিমাণে পলি বা সিল্টেড ম্যাটেরিয়ালস আসতেছে। আসার ফলে আমাদের নদীগুলো অনেকটাই ব্লক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই ড্রেজিং চ্যানেলগুলোকে ড্রেস করে ক্লিয়ার করে দেওয়া একটা বড় সুযোগ তৈরি করে দিতে হবে এই মাইগ্রেটরি প্রজাতির জন্য। আরেকটি হচ্ছে যে প্রজনন মৌসুমে আমরা আশা করি যে এটা হয়তো আগস্টের পরের থেকে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময়টাতে আমরা বেশি পাই। এই সময়টাতে মূলত সে প্রজনন করতে আসে। তো আমরা আশা করি এবং বিশ্বাস করি যখন নদী ভরে থাকবে, পানিতে স্রোত থাকবে, তখন সাগর থেকে প্রচুর পরিমাণে ইলিশ আমাদের এই অঞ্চলে এসে ধরা পড়বে। নদীর নাব্যতা ফিরিয়ে আনা গেলে এ এলাকায় ইলিশের অবাধ বিচরণ নিশ্চিত করা যাবে বলেও জানান তিনি। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। দর্শক, পটুয়াখালী থেকে ইলিশ সরবরাহের কথা জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, পটুয়াখালীর মৎস্য আড়তে ইলিশ সরবরাহ কেমন দেখছেন, জানাবেন আমাদের। রৌফ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী পায়রাগঞ্জ যে নদী রয়েছে সেই নদীর তীরে। আপনাকে জানিয়ে রাখি যে 58 দিনের যে নিষেধাজ্ঞার পরে জেলেরা যে অধিক আগ্রহ এবং মনোবল নিয়ে যে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তারা কিন্তু আসলে অনেকটা নিরাশ হচ্ছেন। এর কারণ হচ্ছে যে সমুদ্রে যে পরিমাণে ইলিশ তাদের এই যে 58 দিনের অবরোধের পরে যে পাওয়ার কথা সেই পরিমাণ কিন্তু ইলিশ তারা কিন্তু পাচ্ছে না। যার ফলে দেখা যাচ্ছে যে জেলেরা কিন্তু অনেকটা হতাশ হয়ে কিন্তু অনেকটা নিরাশ হয়ে কিন্তু সমুদ্র থেকে কিন্তু তারা কিন্তু তীরে ফিরে আসছেন। আর এছাড়াও কিন্তু এই বেশ কয়েকদিন থেকে যে বৈরী আবহাওয়া, এই আবহাওয়ার কারণে কিন্তু জেলেরা কিন্তু সমুদ্রে কিন্তু তারা মাছ আহরণ করতে যেতে পারছেন না। যার ফলে কিন্তু তাদের যে এই সময়টা যে মৎস্য শিকারে যে তাদের যে বড় একটি বাধা হয়ে কিন্তু দাঁড়িয়েছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে জেলেদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে সরকারের যে প্রণোদনাগুলো রয়েছে, বিশেষ করে যে চালটা, সেই চালও কিন্তু তারা কিন্তু সময় মতো পাচ্ছে না।
যার ফলে কিন্তু তাদের যে স্বাভাবিক যে জীবন মান কিন্তু অনেক কষ্টে চলছে। বিশেষ করে অনেকেই কিন্তু এই যে যারা এখানে আড়তদার রয়েছে তাদের কাছ থেকে যে দাদন নেওয়া রয়েছে সেই দাদন পরিশোধ করতে কিন্তু তাদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও অনেক জেলারা আমাদেরকে বলেছেন যে তারা কিন্তু অনেকেই কিস্তি নিয়ে থাকে, সেই কিস্তি টাকা পরিশোধ করতে কিন্তু তাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এইভাবে যদি বৈরী আবহাওয়া চলতে থাকে এবং সমুদ্র যদি উত্তাল থাকে তাহলে কিন্তু তারা সমুদ্রে যেতে পারছেন না, যার ফলে কিন্তু তারা ইলিশ যে মাছ ধরা সেই মাছ ধরা থেকে কিন্তু তারা কিন্তু বিরত রয়েছেন। আমরা এখানে জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটা বলেছেন যে এই বৈরী আবহাওয়া যদি কেটে যায় তাহলে গভীর সমুদ্রে ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো পটুয়াখালী থেকে আমি আরেকটু আপনাকে বিষয় জানিয়ে রাখি যে নিবন্ধিত যে 1 লক্ষ যে জেলে রয়েছে তারা কিন্তু অনেকেই কিন্তু মহিপুর, আলিপুর এই যে মৎস্য অবরণ রয়েছে তার আশেপাশে কিন্তু তারা ওখানে কিন্তু বসবাস করে। তো অনেকটা কষ্টে কিন্তু তাদের বর্তমানে জীবনযাপন চলছে। তো পটুয়াখালী থেকে ইলিশ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাউফ, খোকন আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া সরকারি 250 শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের খাবার সরবরাহে 9/6 অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। মাথাপিছু রোগীদের জন্য 175 টাকা বরাদ্দ থাকলেও খাদ্য তালিকা অনুযায়ী খাবার পাচ্ছেন না রোগীরা, আবার যা মিলছে তা পরিমাণে কম এবং মানসম্মত নয়। অভিযোগ পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। মিলন খন্দকারের প্রতিবেদন জানাচ্ছেন সিফাতুর রহমান জেসি। কুষ্টিয়া সরকারি 250 শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। রোগীদের যে খাবার দেয়া হচ্ছে তা পরিমাণে কম এবং মানসম্মত নয়। সপ্তাহে 3 দিন মাংস দেওয়ার কথা থাকলেও তা পান না রোগীরা। মাছ মাংস দিলেও তার পিস হয় ছোট ছোট। আর লাউয়ের সাথে আলুর সবজি আর পানির মতো স্বচ্ছ ডাল দেয়া হচ্ছে রোগীদের, তাও আবার জোটে না অনেকের কপালে। তালিকা অনুযায়ী চিকন চালের পরিবর্তে দেওয়া হচ্ছে মোটা চালের ভাত, নাস্তাও আসে না সময় মতো। ওই তরকারি আমরা খেতে পারছি না, কারণ ও তরকারি একদমই কেমন পানি, টেলটেলি পানি। মাছের সাইজটাও অনেকটা ছোট, না দেওয়া মতো। খাবারের কোয়ালিটি ভালো না, তারপরেও স্বাদ হয় না, মানে রুচি হয় না। আমরা তো ধরেন রোগী মানুষ, এমনিতেই খেতে পারি না, তারপরে যে খাবারটা দেয় খাবারটা তো খাওয়া যায় না। দুর্নীতি করতে করতে সর্বনিম্ন পর্যন্ত আসে। খাবারের মান এতই নিম্ন যে খাওয়ার মতো কোনো অবস্থা নাই। হাসপাতালের বাবুর্চি জানান, তালিকা অনুযায়ী বুঝে নিয়েছেন রোগীদের জন্য খাবারের মাছ। ভালো মানের বড় মাছ দেওয়ার কথা থাকলেও বাজারে ভালো মাছ নেই, এজন্য কম দামের মাছ দিয়ে আজকে চালিয়ে নিচ্ছেন ঠিকাদার। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানেন না বলেও জানান তিনি। সপ্তাহে 3 দিন মাংস দেওয়ার কথা, একদিন মাছ কম বলে এটা স্যাররা জানে। ওরা ভালো মাছ পায় না, ফোন দিল যে ভালো মাছ পায় না, মাছ নষ্ট হচ্ছে, ভালো মাছ না পাইলে আপনি শিডিউল অনুযায়ী যা আছে তাই দিন। খাবারের পরিমাণ কম স্বীকার করলেও মান নিয়ে অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস দিলেন পরিচালক। 175 টাকা দিয়ে 3 বেলা খাবার দিতে হয়, সেই হিসেবে হয়তো পরিমাণটা কম হতে পারে, কিন্তু খাবারের মান খারাপ আমি এখনো পর্যন্ত এটা কারো কাছ থেকে, আমার ভিতরে রোগীদের কাছ থেকে অভিযোগ পাইনি। এটা আমি বলতে আমি এটা দেখব। হাসপাতালে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ পেলে ঠিকাদারের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান সিভিল সার্জন। কোথাও যদি অভিযোগ পাই যে খাবারের মান ভালো না বা খাবারের পরিমাণ কম হচ্ছে, যদি আমরা তদন্ত করে দেখি যে সত্যিকারই আসলে খাবারের মান খারাপ দিচ্ছে, যারই থাকুক দায়িত্ব তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীদের খাবারের জন্য মাথাপিছু 175 টাকা বরাদ্দ রয়েছে। সেই অনুযায়ী খাবার পাবার আশা হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের। সিফাতুর রহমান জেসি, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরো থাকছে। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে 65 আরোহী নিয়ে ফেরি ডুবি, অন্তত 43 যাত্রী নিখোঁজ, চলছে উদ্ধার কার্যক্রম। এবং ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারালো বাংলাদেশ। ইতিহাস গড়ে নারী এশিয়ান কাপের মূল পর্বে লাল সবুজরা। মানিকগঞ্জের ঘিওর বাজারে ভয়াবহ আগুনে অন্তত 10টি দোকান পুড়ে গেছে। বুধবার রাত 10:30টার দিকে বাজারের সাউথ ইস্ট ব্যাংক সংলগ্ন মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 2.5 ঘন্টা চেষ্টা চালিয়ে রাত 12:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বরিশাল শহরের ৪৬টি খালের অধিকাংশই বেদখল। তাতে সামান্য বৃষ্টিতেই অলিগুলি শহর ডুবে যায় প্রধান সড়ক। সমস্যা সমাধানে ড্রেন পরিষ্কার সহ খাল খননের উদ্যোগ নিচ্ছে সিটি কর্পোরেশন। এসএলটি তুহিনের প্রতিবেদন জানাচ্ছেন বুশরা জাহান। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা বরিশালবাসীর নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই পানিতে টইটুম্বুর হয়ে ওঠে শহরের একাধিক সড়ক। এতে হাঁটু পানি পেরিয়ে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। দোকানে পানি ঢোকায় লোকসানের মুখে ব্যবসায়ীরা। হাঁটুর উপরে পানি, কাছাইয়া অফিসে আওয়া যায় না, গাড়ি গুড়ি বন্ধ হয়ে যায়। নিচতলা যাদের বাসা আছে প্রত্যেকেরই বাসায় পানি উঠে যায়। এইটা যেটা নামতে আবার বৃষ্টি না হলে আবার ৩-৪ দিন সময় লাগে যায়। ড্রেনের পরিষ্কার থাকে না, ময়লা জমা থাকে, এর জন্য হয় পর্যাপ্ত রাস্তা উঁচা করা হয় না। লাকুটিয়া খাল শহর এবং বরিশাল সদর উপজেলা জুড়ে প্রায় এই খালটি রয়েছে 7 কিলোমিটার। তো সেই 7 কিলোমিটারের জায়গা থেকে কিছু কিছু জায়গায় খুব ময়লার অবস্থা খুব খারাপ, স্তূপ আকারে রয়েছে। পরিকল্পনা ছাড়া নগরায়নই এই জলাবদ্ধতার প্রধান কারণ বলে মনে করছেন সচেতন মহল। মাস্টার প্ল্যান ছাড়া একটি সিটিকে পরিকল্পিতভাবে গঠন করা যাবে না। যে সিটিটা হতে হবে ইকোসিস্টেম, হ্যাঁ, পরিবেশ বান্ধব একটি সিটি হতে হবে, কিন্তু আমাদের এই সিটিটা সেইভাবে গড়ে ওঠে নাই। খোদ সিটি কর্পোরেশনই বলছে বিগত দিনে মাস্টার প্ল্যান অনুযায়ী নগর উন্নয়ন না হওয়ায় এখন নগর জুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাশয়ের কারণে জলাবদ্ধতা হয় না, কিন্তু বরিশালে উল্টা হয়েছে। তার এর পিছনে অনেক বড় একটা কারণ আসলে এই মাস্টার প্ল্যানটা অনুসরণ না করা, যেটার ফলে এখন আমরা হয়তো বৃষ্টিতে দেখছি যে আমাদের জলাবদ্ধতা হচ্ছে। তবে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার ও খাল খনন সহ নানা উদ্যোগ নিচ্ছে সিটি কর্পোরেশন। সামনের দিনগুলোতে আষাঢ় মাস যেহেতু পুরোদমে আসবে, কোনো পানি যেন রাস্তায় না নামে, এই জন্য আমরা ড্রেনগুলো পরিষ্কার করছি, ময়লা আবর্জনা পরিষ্কার করছি। রাস্তাগুলো সরেজমিনে ভিজিট করে আমার কেন জানি সন্দেহ হয়েছে যে রাস্তায় যেখানে জলাবদ্ধতা হয় সেখান থেকে পানি ড্রেনে যাওয়ার মতো পর্যাপ্ত স্পেস নাই। আমি তাৎক্ষণিক যে কাজটি করেছি সেটি হলো যে এই ড্রেনগুলোকে আমি পরিষ্কার করার ব্যবস্থা করেছি। 2010 সালের মাস্টার প্ল্যানে বরিশালে 46টি খাল খননের পরিকল্পনা ছিল। বর্তমানে এর মধ্যে মাত্র 3 থেকে 4টিতে পানি প্রবাহ দেখা যায়। বুশরা জাহান, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গবাদি পশুদের জন্য ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলার ভেটেরিনারি সার্জন ডাক্তার মামুনুর রশিদ সহ প্রাণী সম্পদের বিভিন্ন কর্মকর্তারা। নওগাঁ জেলার মান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই সময় বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, মহিলা দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় ফল উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোস্তফা ইমরান হোসেন। যশোরের প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার আদায়ে ৭২টি প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ৬৫ জন আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এই ঘটনায় অন্তত ৪৩ যাত্রী নিখোঁজ রয়েছেন। ঘটনার পর উদ্ধার কার্যক্রম শুরু করেছে উদ্ধারকর্মীরা। ডুবে যাওয়া ফেরিটিতে ৫৩ যাত্রী, ১২ জন ক্রু এবং ২২টি যানবাহন ছিল। আল জাজিরা জানিয়েছে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটিতে প্রায় ফেরি দুর্ঘটনা ঘটে থাকে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমার হাতে রয়েছে জাতীয় কিছু পত্রিকা, সেখান থেকে জানিয়ে দেব আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো। তখন ভোট নিয়ন্ত্রণ করেছিল এনএসআই, ডিজিএফআই। শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড। দৈনিক ইত্তেফাক। ইতিহাস গড়ে এশিয়ান কাপে নারী ফুটবল দল। সমকাল। এবার তোপের মুখে এনভিআর, বিব্রত মধ্যস্থতাকারীরা।
শেখ হাসিনাকে সাজা দিল ট্রাইব্যুনাল। বাংলাদেশ প্রতিদিন। দুর্নীতিতে অলরাউন্ডার কামাল, সম্পদের পাহাড় তারিকের জব্দের আদেশ। যুগান্তর। জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতি নিয়ে জটিল সমীকরণ রাজনীতিতে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা। বণিক বার্তা। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, সাধারণ ছুটি ঘোষণা। ইতিহাস গড়ে এশিয়া কাপে বাংলাদেশের মেয়েরা। দ্য ডেইলি স্টার। কন্টেম্পট অফ কোর্ট, হাসিনা জেলড ফর 6 মান্থস। দর্শক, এই ছিল আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো এবং সেই সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে সব দল একমত, জানালেন আলী রিয়াজ। সংস্কার ইস্যুতে বিএনপি আরও ছাড় দেবে বললেন তারেক রহমান। মানিকগঞ্জের সাবেক এমপি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় গ্রেফতার। নিয়োগ বাণিজ্য দুর্নীতি সহ আছে 2 মামলা। রাজধানীর গোয়ালন্দে পদ্মায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, পরিবার পরিজন নিয়ে বিপাকে জেলেরা, পেশা পরিবর্তন করছেন অনেকে। এবং কুষ্টিয়া সরকারি হাসপাতালে রোগীদের খাবার সরবরাহে 9/6 অভিযোগ, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।